লাশকে একটু তোলেন, আবার তিনজন কবর নামেন, এই তিনজনে নিলে ওই তিনজনে নামলো, 6-6-12 হাতের লেনদেন হবে। তখন ইমাম সাহেব উপস্থিত ব্যক্তিরা বলবে, আপনারা সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কি খবর! গার্মেন্টসের মালিক, পেট্রোল পাম্পের মালিক, জমির মালিক, গাড়ির মালিক, মার্কেটের মালিক এখন সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হয়ে কবরে যাচ্ছে। ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এই তিনজনের 6 হাতে দিচ্ছে, ওই তিনজনের 6 হাতে নিচ্ছে। নবী বলে, শোনো, দেখো, মানো, তোমার কবরে যখন ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ করে লাশটা যখন যাবে, যদি তুমি সুন্নি হও, নবীওয়ালা হও, তুমি ওই তিনজনের হাতে লাগার আগে আমি নবী তোমাকে কোলে তুলে নেব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমরা নবীর কুল মোবারকে যেতে চাই কি চাই না? আকীদা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। কবর নিজের ঘরে মাগরিবের পরে লাইট দেয়, চেরাগ দেয়, ল্যাম্প দেয়, হারিকেল দেয়, লাইট দেয়, ইলেকট্রিক অনেক কিছু দেয়, কিন্তু কবরে লাইট দেওয়ার কেউ নেই, সুইচ দেওয়ার কেউ নেই। যদি তুমি সুন্নি হও, যদি তুমি ফজর, জহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দেশের আইন, ভালো আইন তুমি মানো, নবীর মহব্বত করো, তোমার কবরে অটোমেটিক জান্নাত। যখন মাজারের কাজ চলতেছিল, ওই 11 মাস 13 দিন পরে হুজুরকে আমি পুনরায় আবার কবরের মধ্যে আমি অক্ষত অবস্থায় পেয়েছি। এই জন্য ভাই, অনেকে অনেক কথা বলে, এই মানব না, সেই মানব না, তো কিছু না মানলেও তো তুমি দোজখ মানবা না, তখনও বলবা দোজখ মানতাম না, ফেরেশতা তখন একটা সোয়ার মারবে, বাটা জুতা না, একটা আছে BAT বাটা, সেখানে বাজার জুতা না, ফেরেশতারা মারবে আগুনের জুতা। 72টা দল মানি জাহান্নামী, আর একটা দল মানি আহলে সুন্নাত ওয়াল জামাত, চিরস্থায়ী জান্নাতি। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, 2 হাত তুলে বলো, মুহাব্বতে বলো, আমরা হায়াতে, মৌতে, কবরে নবী চাই কি চাই না? এ যারা নারে রিসালাত বলবে, এরা নিঃসন্দেহে বেঁচে যাবে। এখন নারে রিসালাত স্লোগানে কিছু বক্তা আছে জাহান্নামে যাওয়ার উপযুক্ত, তারা বলে এগুলো ফালতু স্লোগান। বেটা, নবীর স্লোগান ফালতু না, তোর জন্ম ফালতু। তোর কলমের মধ্যে শয়তান দুনিয়াতে জায়গা পায় না, তোর কলমে শয়তান পেশাব করে দিস। আমরা এমন ভাবে কথা বলবো, 72টা দল আসি আমাদের সামনে 1 সেকেন্ডও টিকবে না। যদি টিকতো তাহলে 54টা রাষ্ট্রে ওয়াজ করতাম না। আল্লাহ পাক আমাকে 54 রাষ্ট্রে ওয়াজ করাইছেন, প্রায় 2 লক্ষর কাছাকাছি নবী রাসূলের জিয়ারত করছে, এবং বাগদাদ শরীফ থেকে খেলাফতের সেই খাদেমানা একটা ব্যাপার পেয়েছি। কোন দরবার? যেই দরবারে মরা মানুষ চিন্তা করত। কোন দরবার? যেই দরবারে যিনি শুয়ে আছেন উম্মুল খায়র ফাতেমা পেট মুবারক থেকে আসতে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। তিনি হচ্ছেন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। জিকির করুন মুহাম্মদে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা
لا إله حسبي ربي جل الله ما في نور محمد نور محمد لا إله صلاة يا رسول سلام يا بنا دے میرے سینے کو مدینہ نکالو مرگم سے یہ سفینہ صلاة یا اللہ 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 দেখুন থানা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কলাতুলি পশ্চিমপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে 23তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2024 15-12-2024 সম্মানিত সভাপতি আলহাজ আজিজুল ইসলাম দুলাল সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা, সহসভাপতি জনাব হযরত মাওলানা ওমর ফারুক হায়দারি, তিনি প্রধান বক্তা ছিলেন। কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে তাকরীর ওয়াজ বক্তব্য প্রদান করেছেন, যাদেরকে আমি ছোট্টবেলায় আদর করতাম। প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, মুজাহিদ মিল্লত, মুনাজির আহলে সুন্নাহ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব। বিশেষ আকর্ষণ উদীয়মান শিশু বক্তা। শিশু বক্তা কি আসবে না আসছে? ওয়াজ করে গেছে। ও এখন শিশু বক্তাও আছে, তাহলে আমরা বুড়া বক্তা। মাশাআল্লাহ, শিশু বক্তা তো আমি আর পাইনি জীবনে। মোহাম্মদ খলিল রহমান সিদ্দিকী সুন্নি, আল্লাহ সুন্নি হিসাবে কবুল করো। ওয়াবিল তাই শেষ। বিশেষ বক্তা হযরত মাওলানা ইব্রাহিম খলিল ফারুকি, আমন্ত্রিত উলামায়ে কেরাম প্রায় 8 জন। কম বেশি ক্ষমা প্রার্থী। মাহফিল পরিচালনায় মোহাম্মদ গাজী শেখ, মোহাম্মদ ইয়াসিন মোল্লা, বিশেষ করে যিনি আমাকে দাওয়াত করেছেন, এই মান হাব্বা সুন্নতি, নবী সুন্নত যার মাথায়, জনাব নুরুল ইসলাম আশিকি সাহেব। জামালও আছেন। জামাল কোন দেশে আছে? জামাল সহ আরও যারা আজকে এই কলাতুলি পশ্চিমপাড়া যুব সমাজের বাবারা, ভাইরা, যুবকরা, পর্দানিসীন মা বোনেরা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটির শিক্ষারত ছাত্র বাবারা, যারা মিডিয়ার মধ্যে আসছেন, এই মিডিয়ার ভাইয়েরা, মাইকও খুব ভালো, মাইকের ভাইয়েরা, বিশেষ করে
যারা দেশ ও বিদেশ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন খাদেম কো চেয়ারম্যান হিসেবে যারা আমার ওয়াজ আমাকে দেখতেছেন দেশ বিদেশ থেকে, সেই সমস্ত দেখার কোটি কোটি সুন্নি জনতা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দেশপ্রেমিক আমার ঈমানি ভাই বাবারা, বিশেষ করে যারা আজকের মাহফিল আয়োজন করেছেন তারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তিনবার বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, মুহাব্বতে বলুন। এবার তিনবার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। এবার মুহাব্বতে বলি মারহাবা। আমি আসলে বেশি সুস্থ না, অসুস্থ, কিন্তু সুন্নিদেরকে দেখলে আল্লাহ সুস্থ বানায়। কিন্তু আমি একটা টাইম নিয়ে এখানে এসেছিলাম, টাইমটা একেবারে 10টার থেকে 11টা 45 পর্যন্ত ওয়াজ করার কথা ছিল। যাও আলাউদ্দিন সাহেব এসে গেছে, বাচ্চারা বাবার সামনে তো অনেক কিছু করে, এই জন্য আজীবন ক্ষমা, এবং আরও যেন করতে পারে আল্লাহ যেন সে ক্ষমতা দেয়। এটা রুহানি বাবার দোয়া, যে আপনাদেরকেও দেখে আমি খুব খুশি হয়েছি। আপনাদের মধ্যে আর কিছু থাকবে না, তাকে আমি দেখেছি নবীর প্রেম আছে। জনগণ কার প্রেম? আর জন কার প্রেম? আমার নবী মদিনা শরীফ আছে কিনা? এখনো মদিনা পাক রওজা মুবারক থেকে, সবুজ গম্বুজের নিচে রওজা মুবারক থেকে, সেই জান্নাত থেকে বেশি দামি মাটি, ওই মাটি মুবারক থেকে নবী এখনো আমাদেরকে সরাসরি দেখেন কি দেখেন না? বলেন নবীকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। শুধু দেখে না, আজকে আমাদের স্বাধীন সোনার বাংলাদেশে এশার নামাজ হয়েছে। মদিনা শরীফ এশার নামাজটা আরো হয়তো 2-2.5 ঘন্টা পরে হবে। আল্লাহু আকবার। আপনি জানেন এই রওজা মুবারকের ভিতরেও আজকে নবীজি হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ফারুক আজমকে পিছনে রেখে রওজা মুবারক নামাজ পড়েছে। বলে নবী কি মরা না জিন্দা? আমাদের নবী মরা না জিন্দা? 7 আসমান নবী মরা না জিন্দা? 80,000 আলমের নবী মরা না জিন্দা? সমস্ত নবীদের নবী মরা না জিন্দা? 3 বার বলো নবী কি হায়াতুন নবী না মৃত্যু নবী? নবী কি মরা নবী না হায়াতুন নবী? নবী কি মরা নবী না হায়াতুন নবী? নবী এখনো সালামের জবাব দেয় কি দেয় না? এটা কথা আছে, যার নুন খায় কথা না, আপনারা বলুন, খালি ওয়াজ আমরা করলে হবে না, আপনারাও করতে হবে। বলেন যার নুন খায় আর যদি গুণ না গায় কি কয়? ওইটাও জোরে বলেন না, কেউ না বললে আমি সুবহানাল্লাহ বলবো। বলেন যদি গুণ না গায় তো কিছু নিমু খারাপ আছে 72টা। কুত্তি, কয়েকটা হচ্ছে কুত্তা, আর কুত্তার বিপরীত বাবা। হাসি কি সুন্দরী কয় কুত্তি, আবার হাসো কিছু হাসি ব্যস্ত। কুত্তি বাচ্চাদের কটা? আচ্ছা 8টা-9টাও না বলি, বলো অনেকটি বাচ্চাদের। আর গাভী বাচ্চাদের কোনটা? একটা। হালাল কোনটা? একটা। অনেকটা? একটা। একটা। একটা হচ্ছে সুন্নি, অনেকটা জাহান্নাম। বুঝবেন, সুন্নি জামাতের আলেমদের বিরুদ্ধে আগ্রহ ছিল, এখনো হচ্ছে।
কিয়ামত পর্যন্ত হবে। যতই তোমরা করো না কেন, লা খাউফুন, আল্লাহ কোরআনে বলেছে লা খাউফুন, যারা ইমানদার, আলেম, ওলি, গৌস, কুতুব, এরা চিন্তার থেকে মুক্ত, টেনশন থেকে মুক্ত, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। বলেন সুন্নি জামাত একমাত্র ভয় করবে কাকে? আরেকবার বলেন কাকে? নবীকে আমরা ভয় করতে চাই কি চাই না? এই জন্য আমার তাহিরির বিরুদ্ধে যা হচ্ছে এগুলো হবে, করাটা তাদের চরিত্র আর সহ্য করা আমাদের চরিত্র। কারণ আমরা এই যে দিন আমরা হুসাইনি, দাঁড়িয়ে হাত করে বলবে কি এভাবে বলে হুসাইনি, বলে আমরা কি, আমরা কি, আমরা কি, আমরা রক্ত দিতে জানি আর বেঈমানরা রক্ত নিতে জানে। তাহিরির কিছু হবে। মধু বাসা ছিলেন না, মধু, মধু যেখানে মধু হয় ওইটারে কি বলে আপনার দেশে? মোচাক, মোচাক। তো মোচাকে যদি কেউ যদি কয় কেমন আছো মোচাক ভাইয়েরা, আর বাসা যদি কি দেয়, হাত দেয়, তো মোচাকের ওরা বলবে ভালো আছে স্বাস্থ্য ভাই, একটু ইঞ্জেকশন নাও। ইঞ্জেকশনে কোনো ফি আসেনি, কোনো পয়সা টুসা আছে ইঞ্জেকশনের ফি নেই। চিৎকার ও মা কিরে কি হয়েছে? কামড় দিছে, কোথায়? দেখাইবার জায়গা নেই, মারাত্মক জায়গা অলরেডি। কিন্তু মোচাক মৌমাছি শত্রু চিনে, বন্ধু চিনে। আমার প্যারা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কেমনিওয়ালা নবী, বাঁচানোওয়ালা নবী, যিনি মৃত্যুর সময় থাকবে, যিনি জানাজার সময় থাকবে, যিনি কবরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলতে যখন আমাদেরকে খবর রাখবে, পিঠটা যখন মাটিতে দেবে, সেই সময় নবী থাকবে। সবাই বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আমাদেরকে আপনাকে প্যাকেট করবে, প্যাকেট। এই মা বোনেরা প্যাকেট হয়ে যাবে। মা ও বোন, তোমরা প্যাকেট হবে 5 টুকরা কাপড়ের ভিতরে, আর আমরা পুরুষরা প্যাকেট হবো 3টি কাপড়ের ভিতরে। তুমি সই দিলে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা উঠতো, আজকে সেই হাত জিরো। তুমি কাপড়ের ভিতরে প্রবেশ করো, কেউ না। প্রেসিডেন্ট বলেন আর মন্ত্রী বলেন, ডিসি বলেন আর এসপি বলেন, আর্মি বলেন আর বিটিআর বলেন আর র্যাব বলেন আর পুলিশ বলেন, আনসার বলেন, সবাই মৃত্যুর সাদা 3টি কাপড়ে, মৃত্যুর প্যাকেট। কোনো সাহায্য, কোনো ক্ষমতা তোমার নাই। যখন তোমাকে কবরে যখন দিবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এখানে কবরবাসীদের কথা আছে না। আমি এই জন্য আমার কথাটা আসবে এই কাগজের সাথে স্বাস্থ্য জড়াতে হবে এর মতো। কারণ আমি কি, আমার কি অতিথি দিয়েছেন? প্রধান আলোচক, যেন প্রধান সমস্যা না হয়, এটা দোয়া সাহেব। ইমাম সাহেব বলবে, জানাজার পরে ইমাম সাহেব বলবে, প্রিয় মুসলিম কেরাম আসসালামু আলাইকুম, আমার কাছে 6 জন লোক দরকার, 6 জন। কখন? দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন। 2 দিক, একটা দুনিয়া শেষ, যে জমিনের উপরে 7 আসমান, যে জমিনের উপরে চন্দ্র সূর্য, কোটি কোটি তারকা, অসংখ্য পাহাড়, সেই দুনিয়া শেষ। ওই শেষের জায়গা হচ্ছে কবরের পশ্চিম পাড়। মা বোনেরা বেশি ফখর দেখাইবে না, ফখর দেখাবে নামাজের মুসল্লা। তুই মা
মার্কেট থেকে স্বর্ণ নিয়ে অনেক কিছু নিয়ে এসে ঘরে ঢুকতেছ, তুমি ঘরে ঢুকতেছ বউ হিসাবে না, তুমি হচ্ছে এই ঘরের একজন মৃত বউ। ঘরের দরজা যতদিন থাকবে তুমি বউ ওয়াইফ, ততদিন ঘরে থাকবে না। এই দরজাতেই তুমি ঢুকতেছ, ডান পাও দিয়ে ঢুকতেছ, বাম পাও দিয়ে বাইর হচ্ছ। একদিন তুমি এই ঘর থেকে এই দরজা দিয়ে বাইর হবে লাশ। শুনে বলেন কি? এটা জোরে বলেন না কি? আমরাও লাশ হয়ে ঘর থেকে বাইর হবো না? আমাদেরকে লাশ হওয়ার সুযোগ দিবেন কে? নিঃশ্বাস নিবে কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি কবরে গেছেন, কবরে যাওয়ার আগে নামাজে জানাজা বলেন। কবরে যাওয়ার আগে নামাজে জানাজা। এই বাচ্চাগুলোর বসো, বাচ্চারা একটু সামনে দেন, সব পাবেন। এগুলো তো নিষ্পাপ। সাই আবার দুনো কথা কইও না যে কবরে জানাজা। আপনার দেশে জানাজা নামাজ আছে কিনা? কয় তাকবীরে? কয় তাকবীর? এই নামাজে জানাজার আগে কোনো আজান আসেনি? আজান হয় না? ও আমাদের দেশে আজান হয়। কখন হয় জানেন? জন্মের পরে। এখানেও জন্মের পরে আজান আছে কিনা? জন্মের পরে আজান, মৃত্যুর পরে নামাজ। দেখছেন কি কথা? জন্মের পরে কি? আজান, আর মৃত্যুর পরে নামাজ। নামাজ কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বলেন, নামাজের জানাজা যখন শেষ হলো, শেষ করার পরে কি বদদুয়া না দোয়া? আপনার কে কে দোয়া চান? হাত তোলেন। যেমন জানাজার পরে কি চান? তোমার বাচ্চারাও তো চান। ওই ৭২ দল, তাদের থেকে শিক্ষা পাওয়া দরকার। দেখছেন এই বর্ষাতে কি কথা আসলো? ও ৭২টা দল। এই দলের মধ্যে মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, বড় বড় আলেম আছে, বড় হুজুর আছে। এক বড় হুজুর পাইছিলাম আশুগঞ্জ ফেরিঘাটে। আমার দেখি কি আপনাকে তো সুন্নি মনে হয়। আরও প্রায় ৪১-৪২ বছর আগে আমার ওই হুজুরে কয়, আপনাকে তো সুন্নি মনে হয়। আমি আলহামদুলিল্লাহ। তা আপনারও তো আমার ওয়াহাবি মনে হয়। নাউজুবিল্লাহ। এই কথা শুনিনি স্লোগানে। আল্লাহ তোর ঈমান আরো মজবুত করে। এই সমস্ত মানুষ হঠাৎ জান্নাতে যাবে। ফেরেশতারা ভাই দাঁড়ান, কন্যা কয়খানে দাঁড়ান, কন্যা ওখানে দাঁড়ান, কন্যা কয় কি সোজা সুজি জান্নাত। আমার নবী বলবে, কিরে ফেরেশতারা, এই ব্যক্তি তোমার কথা শুনো না, কারণ কি? কয় সে সরাসরি জান্নাত যাবে। কেন যাবে জানুনি? কই না, তার যে কলব আছে, এই কলবের ভিতরে আমি নবীর নাম লেখা আছে। বল আপনার আশিক রাসূল হতে চাই কি চাই না? আশিক রাসূলের সুন্দর একটি প্রকাশ্য আলামত, নবীর নাম শুনলে কি দেয়? চুমা দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে চুমা দেয়, আদব দেখায়। আল্লাহু আকবার। তা আপনাকে নামাজে জানাজায় মুনাজাত দিল, জানাজার পর দোয়া করে আপনাকে মরা খাট্টা, এই দেশে কি বলে? খাডুলা। ও মা খাডুলা, তুমি আমার খাডুলা উস্তাদ। খাডুলা আর কি বলে? পালকি বলে। যে এই খাডুলার মধ্যে মরা খাট উঠাইয়া 4 জনে 4 কদম 40 কদম আগে ফিসে আগে এইভাবে যায়। তখন একটা কথা আছে,
সেই কথা কি যখন মরা লাশ কাঁদি নেবেন তখন একটা কথা বলবেন, আজকের থেকে রেকর্ড রাখবেন, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলেন, আল্লাহু রাব্বি বলে একাছে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। আমরা ওই কবরে যাইতে আল্লাহ নবী চাই কি চাই না? আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী গুলা বলতে বলতে আমাদেরকে যখন কবরের পশ্চিম পাড়ে নিবে, ইমাম সাহেব বলবে, আমাকে আপনার 6 জন লোক দেন, 3 জন লোক উপরে, 3 জন লোক কবরে, আর এই 3 জনের 6 হাত, ওই 3 জনের 6 হাত, 6 কত, আর 3 6 জন মানুষের কয় হাত? 12 হাত। হুজুর বলবে 3 জন এই মরা ঘাট থেকে লাশকে একটু তোলেন, আবার 3 জন কবরে নামেন, এই 3 জনে নিলে ওই 3 জনে নামলো, 6 12 হাতের লেনদেন হবে। তখন ইমাম সাহেব উপস্থিত ব্যক্তিরা বলবে, আপনারা সবাই আমার সাথে বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কি খবর? গার্মেন্টসের মালিক, পেট্রোল পাম্পের মালিক, জমির মালিক, গাড়ির মালিক, মার্কেটের মালিক এখন সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হয়ে কবরে যাচ্ছে। ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এই 3 জনের 6 হাতে দিচ্ছে, ওই 3 জনের 6 হাতে নিচ্ছে। নবী বলে, শোনো, দেখো, মানো, তোমার কবরে যখন ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ করে লাশটা যখন যাবে, যদি তুমি সুন্নি হও, নবীওয়ালা হও, তুমি ওই 3 জনের হাতে লাগার আগে আমি নবী তোমাকে কোলে তুলে নেব। আল্লাহু আকবার। বলে, আমরা নবীর কুল মোবারকে যেতে চাই কি চাই না? আকীদা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। কবর নিজের ঘরে মাগরিবের পরে লাইট দেয়, চেরাগ দেয়, ল্যাম্প দেয়, হারিকেল দেয়, লাইট দেয়, ইলেকট্রিক অনেক কিছু দেয়, কিন্তু কবরে লাইট দেওয়ার কেউ নেই, সুইচ দেওয়ার কেউ নেই। যদি তুমি সুন্নি হও, যদি তুমি ফজর, জহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দেশের আইন, ভালো আইন তুমি মানো, নবীর মহব্বত করো, তোমার কবরে অটোমেটিক জান্নাতের আলো তৈয়ার হয়ে যাবে। বলেন, আমরা কবরকে অন্ধকার চাই না আলো চাই? আলো চাইতে হলে কোন আকীদা রাখবেন? বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাকে আমেরিকায়, নিউ ইয়র্কে, ওয়াশিংটনে অনেকে প্রশ্ন করেছেন, হুজুর সুন্নিরা বেহেশতে যাবে, এটার প্রমাণ কি? বেহেশতে যে সুন্নিরা না যায়, কে যাবে তার নাম বলেন। আমরা যাবো না? আমরা তো যাবেন, অবশ্যই যাবেন। নবীর নূর না মাটি? মাটি। তা আপনি তো যাবেন জাহান্নামে। দলিল? আমি তো আপনার জবান মোবারক। এই যে এখন বললেন নবী কি মাটির নূর না, তা আপনার মতো লোকেরে ফেরেশতারা ধরে ধরে বস্তায় ভরে ভরে, বস্তা কিসের আগুনে, বস্তায় ভরে ভরে ফি নারি জাহান্নাম। এই জন্য আজকে আপনাদের তকদির ভালো যে এই যে একটা কথা আছে, কথাটা খুব ভালো। এই কথাটা জান্নাতে যাওয়ার একটা অক্ষর। সুন্নি কি? তাও কি? আমি বলবো 3 বার, আপনারা 3 বার বলবেন, নারে রিসালাত। এই আওয়াজ হবে না, আরো জোর হইতে হবে। আজকে তাবারক কি প্যাকেট না ফ্লিপ? প্যাকেট কি কম না বেশি? মাশাআল্লাহ, তুই বেশি গো, তুই মাসুনি। যাও, আজকে তাবারক যারা পাবেন এই মাহফিলে, ওমা তাবারক করে তাদের বলো, আলেমরা কয় পায়খানা। চট্টগ্রামের বুড়ো হুজুর সব হিসাব মারা গেছে। মরার আগে কি হয়েছে তাও আপনারা জানেন। যে নবীরে ছোট জানে, সে মরার আগে নিজে ছোট হয়ে যায়।
সে বলছিল যারা মিলাদের নবীর তাবারক খায় তারা গু খায়। আমি ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির ময়দানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বলেছিলাম, আপনি এই কুফরি কালামের কারণে, কথার কারণে আপনি অমুসলিম, আপনি মুসলমান নন। আপনি আল্লামা হাশিমের কাছে এসে মুসলমান হন। আপনারা বলুন, তাবারুককে গু যারা বলে তারা কি আলেম না জালেম? আর তো তারা কি আলেম না জালেম? জালেমের জায়গা কি জান্নাত না জাহান্নাম? বেশ, কথা শেষ। যদি কেউ বলে আমার কলিজা জ্বলে, তুইও জাহান্নামী। আজকে তাবারুক যারা পাবেন, প্যাকেটে হোক মা বোনেরা, স্টেজ যারা আছেন তারা, প্যান্ডে যারা আছে তারা তাবারুকটা ঘরে নিয়ে যাবেন না। চাইন 2-3 ঘন্টা 4 ঘন্টার পরে নিজে বিশ্বকরণও ফাড়ে দিয়েন না, খেয়ে নেন না, ঘরে নিয়ে নিজেরা আবার তাবারুককে ছোট্ট ছোট্ট একটু বাক করে খাবেন। আল্লাহ জ্ঞান, ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক সব বার করতে পারে। অনেক কিন্তু বড় নাদান, এমনি আন্তর্জাতিক নাদান আর কি, ফাইলে আস্তে করে খাই ফেলায়। তো বউ বলে, আপনার হাতে দিয়ে বিরিয়ানির গন্ধ থাকে, বিরিয়ানি কই? বিশ্ব গৌড় হলো। তো অনেক পরিবার মনে মনে বলে, তোর উপর আল্লাহর গজব পড়ে। এটাকে দোয়া না বদদোয়া? কেমন বদদোয়া? সাংঘাতিক বদদোয়া। তোর উপর আল্লাহর গজব পড়ে, তুই তো আমার খাবারে দিলি রে। এই জন্য কেউ যদি কোনো বাসায় ভালো গোস্ত খান, ভালো মুরগি খান, ভালো হাঁস খান, নিজে খেয়ে ফেলছেন দাওয়াতে, ঘরে যায় বিবির কাছে মাপ চাইবেন, আই এম সরি, আমি দুঃখিত, আমি অমুকখানে খেয়েছি, তোমার খাওয়াইতে পারলাম না। আমি খাওয়াতে কি তুমি বেজার না খুশি? সঠিক বউ, আদরের বউ হলে বলবে, তুমি খাওয়া তো আমি খাওয়া, এটা মহাব্বত। এখন কিন্তু সালাম দেয় না অনেকে, ঘরের থেকে বাইরেতে স্ত্রীর মারে, আবার যাই মারে, এই বাদ দে, আমাদের বিশ্বযুদ্ধ লাগছে। আসতে বলো, আল্লাহ রসুল বলে, যারা ঘরে বিবিকে সালাম করে আসসালামু আলাইকুম, যারা আমার বিবি স্বামীর সালাম দেয় আসসালামু আলাইকুম, মউত পর্যন্ত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা নাকি সুন্নতের আদান প্রদান ফ্যামিলির মধ্যে করবে, একে অপরকে করবে, সেই সুন্নতের কারণে ওই উম্মত আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই সুন্নতের কারণে, ভালোবাসার কারণে আমার উম্মত আমার সাথে জান্নাতে যাবে। বলে আমরা নবীর সুন্নাত চাই কি চাই না? আমরা সালাম দিতেও চাই, সালাম নিতেও চাই। আজকে দিনের বেলা অনেক পরিবারের গালি দিয়ে ওয়াজে এসেছেন, এখন যদি ওয়াজ থেকে রাত্রে 12:30-1টা গিয়ে যদি ঘরের দরজায় বিলকিসের মারে বলে আসসালামু আলাইকুম, বিলকিসের মা মনে মনে বলবে, কিরে এটা কি আশ্চর্য, যাইতে এত বড় বড় গালি, এখন কি সালাম? তো যাও, সালাম যখন দিয়েছে যে কি আমি একটু রাগ বন্ধ করে ওয়ালাইকুম সালাম, তারপরে বলুন সালাম দিয়েছে আর নিছে কি প্রেম ভালোবাসা বাড়ছে না কমছে? এটার নাম হচ্ছে নবীর সুন্নাত। অনেকে স্ত্রী বাদ দিলে ভাত খায়, কিন্তু গালেরে কিরকম ক্রিম করে যেন কি একটা মস্কারি করতে আসে। তো স্ত্রী বলে, ভাত খাইতেছেন তো মুখ বেগাচ্ছেন কেন? নুন কই? কি কই? আচ্ছা, লবণ যখন নাই, কম হয়েছে, আপনি একটু নিতে হতে পারেন, বা আমাকে বলতে পারেন যে একটু নুন দাও বা নুন নেই। এটা আপনি বললে কি তোর এগুলো আমি গালে দিই, আমার মাথায় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। এগুলো হারাম। স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসলে এখানে আল্লাহ নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবেন। একটু ধরে সেরে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা যেদিন হবে মিজান খাড়া, নেকি বদি পড়বে ধরা, জমিনদার নেই নবীজি ছাড়া, সাল্লে আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد হুজুর যখন তোমার লাশ সকলকে নিয়ে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলবে, তখন আমি নবী মদিনা পাক থেকে এসে তোমার লাশ আমার কোল মোবারকে স্থান দেব। তাহলে কবরে গেলেন, কোথায় গেলেন? কবরে গেলেন। এবার বলেন কবরে প্রশ্ন আছে কিনা? জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কবরের প্রশ্ন কয়টা? এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে আমিও স্মরণ করতেছি যে স্মরণ কবরের প্রশ্ন কয়টা? কি বাংলা, ইংরেজি, উর্দু নাকি? তো অনেকে পরীক্ষায় যায়, সেন্টারে যদি প্রশ্ন না বুঝে জবাব দেওয়ার সুযোগ, তো কবরে গেলেন। কবরে যাওয়ার পরে আপনার কবরে তিনটি প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। আমি আপনাদেরকে বলবো মান রব্বুকা, আপনারা সবাই এক জবানে বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা, রব্বি আল্লাহ। সবাই বলেন না, এখন অনেকে চুপ মারি বসে আছেন, ফেরেশতারা দেখতেছে। জবাব দেন। এখানে যদি জবাব দিতে পারেন, কবর আল্লাহ পাক আপনাকে জবাব দেবার রহমত দান করবে নবীর উসিলায়। আবার বলছি মান রব্বুকা, রব্বি আল্লাহ। এবার বলছি আমি বলবো মা দিনুকা, আপনারা বলবেন দিনিয়াল ইসলাম। মা দিনুকা, প্রশ্ন কয়টা? মোবাইলটা একটু সাইলেন্ট করুন। যে তিনটা ফার্স্ট থেকে দুইটা গেল, এবং 3 নম্বরে দেখেন ওই 72রা বলে, যারা 72টি ফাটি, তারা বলে নবীর কথা কবরে নেই, আজানে নেই। আপনারা বলেন আপনার দেশে কয়েক তো আজান হয়? প্রতি ওয়াক্ত আজানে নবীর নাম কয়বার? প্রতি আজানে 2 বার, 5 ওয়াক্ত আজানে 10 বার। আল্লাহ অনেকে বলে নবী আমার মতো মানুষ, তো নবী যদি তোমার মতো মানুষ হয়, তো নবীর নাম বাদ দিয়ে তোমার নাম বলো। তুমি তোমার নাম না বললো, তুমি বলো আমার আব্বা। আজানে বলো না। মহিলাদের জুতার বাড়িও নিচে যাবে না, একবার গালে। যে 3 নম্বর প্রশ্ন আমি করতেছি, আপনি একটা জবাব দিবেন। মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। সবাই জবাব দেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হাযা মুহাম্মাদুর, 3 বার বল হাযা মুহাম্মাদুর, হাযা মুহাম্মাদুর। বলো আমরা খবরে নবীকে চিনতে চাই কি চাই না? কবরে সওয়ালে জবাব। তারপরে আপনারা কবরে থাকবেন কয়দিন জানেন? পৃথিবীর 50,000 বছর, আখিরাতের মাত্র 1 দিন। আখিরাতের কয়দিন? পৃথিবীর 50,000 বছর, আখিরাতের 1 দিন। সেই দিন আপনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমানগুলি খান খান হয়ে যাবে, জমিন ফেটে মানুষগুলি কবর থেকে বাইর হবে, সমস্ত সাগরের পানিগুলি শুকিয়ে যাবে। সব কিছু হওয়ার পরে হবে হাসরের মাঠ, হাসরের ময়দান। সেই দিন এই থাকবে মা, এই থাকবে ছেলে, এই থাকবে স্বামী, এই থাকবে বোন, কাউকে চিনবে না। সবাই নফসি 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 করে চিৎকার মারবে, কানবে, 12 সূর্যের তাপ নিচে থাকবো। আর সেই দিন কেউ এই কথা বলবে না, শুধু একজনই বলবে রব্বি হাবিলি উম্মতি। আয় আল্লাহ তুমি আমাকে আমার উম্মতকে দান করে দাও, অথবা উম্মতকে মাফ করে দাও। আমি আখিরি নবী তোমার দরবারে ফরিয়াদ করছি। কখন? হাসরের মাঠে।
আপনারা বলুন, আপনাকে হাসরের ময়দান পেয়েছেন না পাবেন? কখন? হ্যাঁ, আহা, মৃত্যু এখন বলতে পারে। এই যে আপনার শরীর, এখানে অনেক নজওয়ান আছে, ভিডিও যারা করে তারা জওয়ান, যারা লেখে তারা জওয়ান, যারা এসেছেন তারাও জওয়ান ছিলেন, এখন মরা হয়েছেন। বলে আপনার বৌড়ি, এই আঙ্গুলের ভিতরে হাড্ডি, হাড্ডির উপরে গোস্ত, গোস্তর ভিতরে আবার কি রগ, রগের ভিতরে আবার কি রক্ত, রক্তের ভিতরে আবার কি শক্তি। বলেন এগুলার মালিকের নাম কি? হ্যাঁ জোরে বলো না, মালিকের নাম কি? এই যে তোমাকে যখন কবরে দিয়ে আসবে, তোমার হাড্ডির থেকে মাংসগুলি, চামড়াগুলো আস্তে 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 চলে যাবে। তুমি আল্লাহ আল্লাহ বলবে, তুমি আল্লাহ আল্লাহ বলবে, তুমি আল্লাহ বলবে, তোমার কথা কেউ শুনবে না। তোমার হাড্ডির থেকে গোস্তগুলো চলে যাবে, চামড়াগুলো চলে যাবে, রগগুলো চলে যাবে। যেতে যেতে তুমি হসপিটালে দেখো একটা কঙ্কাল, কঙ্কালের মতো হয়ে যাবে। কেউ তোমার খবর নেবে না, রাত্রে নেবে না, সকালে নেবে না, দুপুরে নেবে না। তুমি কবরে থাকবে 100, 200, 300, 400, 500, 1000 বছর তুমি কবরে থাকবে, কেউ তোমার খবর নেবে না। আমার নবী ব্রহ্মতে, ওই যে তুমি দুরূদ শরীফ পড়েছ মসজিদে, ওই যে তুমি দুরূদ শরীফ পড়েছ মাদ্রাসায়, ওই যে দুরূদ শরীফ পড়েছ মাহফিলে, তুমি যে দুরূদ শরীফ পড়েছ, আমি নবী নিজ কান মোবারক দ্বারা শুনেছিলাম। আজকে তুমি কবরে, ডাইনে বামে তোমার কেহ নাই। এবার চোখটা খুলিয়ে দেখো, আমি নবী তোমার কবরের সাথী হয়ে গেলাম। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলেন। এই যে এই ধরনের, হ্যাঁ বাবা, বাস বাস বাস, আল্লাহ বাস, আল্লাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এই তো বেশ রাখেন, বেশ মাশাআল্লাহ। না এগুলোর খারাপ বললেন না, যারা এগুলোর খারাপ বলতে পারো, এই কারণ হলো জাহান্নামে যেতে পারো। একমাত্র এশকের মালিককে, ব্রেনের মালিককে, জবানের মালিককে, এই যে হাত লাগাইতেছি এই শক্তির মালিককে, আর হাতকে বন্ধ করে দেওয়ার মালিককে। এই জবান দিয়ে আজকে অনেক বছর ওয়াজ করতেছি, এখনো আল্লাহ করাচ্ছে। বলেন মালিককে, নিজে কিচ্ছু না। যে রসুল আমাদের কবরে থাকবে, শুধু তা না, তুমি বাংলাদেশ মাটিতে কিশোরগঞ্জ জেলায় কবরস্থানে, আর মদিনা শরীফ যেতে তোমাকে প্লেন লাগে, জাহাজ লাগে, কয়েক হাজার মাইল দূরে মদিনাতুল মুনাওয়ারা। সব একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যুবক যুবক বাবার একটু জোরে জোরে বলো, মনে বড়। আপনাদের মদিনা যেতে মনে চায় কি চায় না? আর একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, মনে বড়। মদিনা ছিল তো তুমি খবরে কিশোরগঞ্জ করিম না করিমগঞ্জে, এই গ্রামের নাম কি? লাতুলিতে তোমার লাশ কবরে। তুমি যদি সত্যিকার ইমানদার হও, ওই সওয়ালের পরে, জবাব দেওয়ার পরে তোমার কবর থেকে মদিনা শরীফ রওজা পর্যন্ত একটা সৌন্দর্য রাস্তা হয়ে যাবে। আর ওই রাস্তা দিয়ে তুমি নিজের কবর থেকে আমার নবীজির চেহারা মোবারক দেখবে। বলে আমরা কবর থেকে নবী দেখতে চাই কি চাই না? তাহলে আমার নবী হাজির নাজির, এর মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? নবীকে হাজির নাজির হওয়ার ক্ষমতা দিয়েছে কে? কবরবাসীদের স্মরণে আজকে তুমি ওয়াজ শুনছো, তুমি একদিন কবরে যাবে। তখন আমার প্রিয় নবী যখন কিয়ামত হয়ে যাবে, নবী উঠবেন হাসরের মাঠে। হাসরের মাঠে নবী উঠবেন কিভাবে শোনেন? এটা ডাইন হাত, এই ডাইন হাত যাবে আবু বকর ওমর, এটা হবে বাম হাত, এই বাম হাতে থাকবে হযরত উসমান গনি জিন্নুরাইন মাওলা আলী। কয়জন খলিফা? এই চারজন খলিফার মধ্যে দুইজন নবীর শ্বশুর আর দুইজন নবীর জামাতা।
हजरत उस्मान गनी जमा था, मौला अली जमा था, अबू बकर सिद्दीक শ্বশুর, हजरत उमर শ্বশুর, এই চারজন নবী কবর থেকে মোবারক থেকে হাসরের ময়দানে উঠবেন এবং বগল মোবারকের দুই দিকে থাকবে হাসান হুসাইন এবং সামনে থাকবে খাতুনে জান্নাত, কোটি কোটি জান্নাতি নারী সমাজের সরদারনি হযরতে মা ফাতেমা নবীজির সামনে থাকবে। हज़रत अब्दुल कादिर जिलानी, ख्वाजा गरीब नवाज, बहादुर नक्शबंदी, मुजद्दिद अफसानी, औलिया कराम, अल्लाह अकबर, तारा থাকবে আশেপাশে। তখন এটার নাম হবে হাসর। আমার নবী বলল, আবু বকর ওমর তোমরা এদিকে যাও, ওসমান গনি এবং আলী তোমরা এদিকে যাও, হাসান হোসেন তোমরা আমার পাশে থাকো, মা ফাতেমা তোমরা মেয়েদের সামনে চলে যাও, যারা মুসিবতে পড়বে আমাকে ডাক দিবে। হযরত আবু বকর, হযরত ওমর যাবে, হযরত আলী, হযরত ওসমান করে যাবে, হযরত হাসান হোসেন নবীজির পাশে থাকবে। কেউ বলবে, ইয়া রাসূলুল্লাহ, একটি গুনার জন্য আমি জাহান্নামে যাচ্ছি। আমার রাসূল পাক নিজ হাত মোবারকে তার আমলনামায় নবীজির নাম মোবারক লিখে দেবে। মিম হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামী ব্যক্তি একটার জন্য যাচ্ছে, ওই ব্যক্তির নবীর নাম মোবারক লিখে দেওয়া মাত্র সে জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাবে। আর বেঈমানরা বলে নবী সুপারিশ করার কোনো ক্ষমতা নেই। একটু নাউজুবিল্লাহ বলবেন না? নবীজির সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর ওসমান যখন বলবে, নবী বলবে তাদেরকে একটু তোমরা সুপারিশ করো। নবী ভাবে সুপারিশ করবে, আল্লাহ নবীকে ডাক দিবে, হাবিব হাবিব আপনি কেঁদেছেন দুনিয়ায়, ও হাবিব আপনি কেঁদেছেন আরাফাতে, আপনি কেঁদেছেন উহুদে, আপনি কেঁদেছেন যুদ্ধের মাঠে। ও নবী আপনি কাঁদবেন না, আপনি আপন মাকামে মাহমুদে উঠুন। আমি আজকে আসরবাসীকে প্রমাণ করে দিব, যারা নবীর পক্ষে তারা জান্নাতি, যারা নবীর বিপক্ষে তারা জাহান্নামী। আপনি একটু মাকামে মাহমুদে উঠুন, বসুন। নবী বলে, না আমি সেজদা দিয়েছি, আমার উম্মতের গুনাহ মাফ করে দেন। নবী উম্মতের গুনাহ মাফ চাইবে। আল্লাহ বারবার বলবে, নবী যাবে না। নবী বলবে, যতক্ষণ পর্যন্ত হাসরের মাঠে একজন উম্মত আমার সোহাগের উম্মত জান্নাতে যাবে না, ততক্ষণ আমি জান্নাতে যাব না। তাহলে বোঝা গেল নবী উম্মতকে জান্নাতে নিতে চায়। সবাই বলুন, এই জন্য আমরা নবী মানতে চাই কি চাই না? নবী মানবেন। হাসরের মাঠে আবার নবী যাকে জান্নাতি বলবে সে জান্নাতে যাবে। আপনার আজানের মুনাজাতের দোয়া অনেকে পারেন নিশ্চয়। আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতাল রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদা। এই যে মাহমুদা বলেছে, এই মাহমুদা হচ্ছে সাত আসমান চাইতে অনেক কুছে, অনেক কুছে। আল্লাহ বলেন, এই মাকামে মাহমুদ সম্মানী জায়গা আমি আপনি রাসূলের জন্য আমি বানিয়েছি, আপনি বসুন। আমার নেই বলবে, না আমি বসবো না, আমার উম্মতের গুনাহ মাফ করে দেন। হ্যাঁ যুবক বাবারা, যারা যুবক আছে তোমরা হাত তোলো। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবীর সুপারিশ করার অধিকার আছে কি না? বলেন, দিয়েছেন কে? আল্লাহ। যারা ভিডিও করতেছ তোমাদের কাছে আমার এই কথাগুলো তোমরা জাতির সামনে, দেশে বিদেশে পৌঁছাই দিবে। আল্লাহ তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। কারণ ভালো কাজ পৌঁছায় দেওয়া এটা আর একটা ভালো লক্ষ্য, এগুলো মানে না তো। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা জান্নাতি হব। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। একটা লিফলেট দাও। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। বাবা এখন কটা বাজে? 12টা 35।
12:30টার পর একটা ঘটনা হয়েছে, সেটা শুনবেন, মারাত্মক ঘটনা। এই মাহফিল ছিল 15 তারিখ, কয় তারিখ? এখন শুরু হয়ে গেছে 16 তারিখ। তো মাহফিল করছে